মুসলমান দাবি করতেছে এক জামাত দিয়া, ওনারা যদি ইলেকশনের মাধ্যমে এ হুকুমত পায় তাহলে শুনবে জামাত বাংলাদেশে থাকতে পারবো না। ওই জামাতকে যারা বাংলাদেশকে বিচারই করার চেষ্টা করতে হবে, কারণ ওনারা নাস্তিকের থেকে বড় খতরনাক। বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতিকে এমন এক উচ্চতায় উন্নীত করতে চাই এবং আমি আত্মবিশ্বাসী সেটা আমরা করতে সক্ষম হব। আগামীর বাংলাদেশে রাজনৈতিক কোন সিদ্ধান্ত ইসলামপন্থীদেরকে ছাড়া গ্রহণ করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। ইউনূসকে সুযোগ দেওয়া হয়েছে, উপদেষ্টাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, নাস্তিকতাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আগামী সম্মেলনে যখনই পরামর্শের মাধ্যমে তারিখটা তৈরি হয়, ওই তারিখ মতন যদি এর ভিতরে সরকার যদি কাদিনীকে কাফের ঘোষণা না দেয়, এই সরকারকে অবৈধ সরকার ঘোষণা করে আমরাই কাদের কাছে ঘোষণা দেব ইনশাআল্লাহ। বর্তমান সময়ের প্রয়োজনীয় একটি বিষয়, দুইটি বিষয়। এক নম্বর হলো আমরা বিগত 15-16 বছর ফেসিবাদের দ্বারা নিষ্পেষিত অবস্থায়, নির্যাতিত অবস্থায় ফেসিবাদকে মোকাবেলা করার জন্য হেফাজতে ইসলামের ব্যানারে আমাদের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে আমরা বিভিন্ন হালকার কি রাজনৈতিক অরাজনৈতিক সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে চলে একটা সুন্দর অবস্থানে আমরা বিরাজমান ছিলাম। যে তোমরা সবাই এসে আমার দলের সাথে ঐক্যবদ্ধ। আমি মনে করি এটা একটা সস্তা বক্তৃতা নয়, শুধু এটা একটা ফালতু বক্তৃতা। সবাই এসে আমার সাথে ঐক্যবদ্ধ হও। এই ফালতু ঐক্যবদ্ধ কে হবে? এই জন্য মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার একটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্ধারিত একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করা দরকার। আমার উস্তাদ আল্লামা জাস্টিস তাকি ওসমানী হাফিজাহুল্লাহ এক ভাষণে বলেছিলেন যে আমরা তো নতুন নতুন সংগঠন তাহারিক আন্দোলন শুরু করি, যে আন্দোলনগুলো হয়তো রাস্তার মধ্যে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, নাই হইয়া যায়, অথবা অন্য কোনো পরাশক্তি আমাদের কণ্ঠ রোধ করে সেখানে আমাদেরকে স্তব্ধ করে দেয়। কেন? আমরা মনে করি আমরা কাজ করতে পারি না একমাত্র বহিরাগত শত্রুদের কারণে, ষড়যন্ত্রের কারণে। অমুসলিম কুফরি মতবাদ তাগুতি শক্তির কারণে আমরা মুসলমানরা সংগঠন নিয়ে আগে যাইতে পারি না। আমাদের জন্য বড় দুঃখ, সংস্কার থেকে নির্বাচন পর্যন্ত ওলামায়ে কেরামের কোনো সংগঠন, প্ল্যাটফর্ম, নির্দলীয় কোনো সংগঠন থেকে এখনো পর্যন্ত আমি বুদ্ধিভিত্তিক কোনো প্রস্তাবনা দেখিনি, শুনিনি। দুনিয়াতে ওলামায়ে দ্বীন দুই ধরনের কাজ করেন এবং করবেন। এক ধরনের কাজ, সেটা হলো দাওয়াতি কাজ, যেখানে ইবাদত, মাসাইল, দাওয়াত, তাবলীগ, তাজকিয়াতুন নুফুস এগুলো ওলামা হযরতরা করেন। যার যার জায়গা থেকে তারা তাদের ভূমিকায় অবতীর্ণ হন। আর জমিনে ওলামায়ে কেরামই একমাত্র প্রতিনিধি যারা জাতির মহাসংকটে গর্জে ওঠেন। বাতিলের বিরুদ্ধে এই দায়িত্ব আদায় না করলে শুধু ইকামতুস সালাহ, ইতা যাকাতের দ্বারা সফলতা আসবে না, আল্লাহর রহমতও আসবে না। না বললে হয় না। এই ওলামা কাউন্সিল যেন এমন ওলামা কাউন্সিল হয় যেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখেছি, আল্লাহ ভি হোশ রহে সরকার ভি নারাজ না হো, এই নীতি অবলম্বন করেছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার একটি জায়গায় ইনশাআল্লাহ জাতীয় ওলামা কাউন্সিল অচিরেই আমাদের সেই আশা পূর্ণ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। দেশ এবং আন্তর্জাতিক ইস্যুতে মুসলিম মিল্লাতের করণীয় কি, এ বিষয়ে প্রয়োজনে ফতোয়া জারি করে, প্রয়োজনে দিক নির্দেশনা জারি করে জাতীয় উলামা কাউন্সিল ধর্মীয় অভিভাবকত্বের দায়িত্ব পালন করবে। বাংলাদেশের বিশেষ করে ধর্মীয় রাজনীতি আমরা যারা করি, ইসলামী দল যারা করি, অনেক সময় রাজনৈতিক সংকট তৈরি হয়, তখন আমাদের মধ্যে
দ্বিধা বিভক্ত বা একতলাফ শুরু হয়ে যায়। বিভিন্ন যে চ্যালেঞ্জিং মুহূর্ত, চাই সেটা শিক্ষার সাথে সম্পৃক্ত হোক, চাই সেটা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হোক, চাই সেটা বিভিন্ন দাওয়া বিভিন্ন সেমিনার বিষয়ের সাথে সম্পৃক্ত হোক। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সাতলুবু বু'দাদ দারি আনকুম লিতাকরুবু ওয়া তাসকুবু আইনায়াদ দুমুআ লিতাজমুদা। জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আজকের এই জাতীয় ওলামা সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, কাউন্সিলের সভাপতি হযরতুল আল্লাম মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমির হেফাজত, আমিরে বাংলাদেশ, আমির ওলামায়ে বাংলাদেশ আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, অন্যান্য ওলামায়ে কেরাম। জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং তাদের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে আমাদেরকে সংগঠনের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে। সংগঠনের দায়িত্বশীল বৃন্দ আমাদেরকে সেই বক্তব্য রেখেছেন। আমি মনে করি আমরা যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যার যার মতো কাজ করছি, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আমরা যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করছি, ভূমিকা পালন করছি, আমাদের জন্যও এখানে কিছু দিক নির্দেশনা রয়েছে। তার মধ্যে অন্যতম একটা নির্দেশনা আমি পেয়েছি, সেটা হলো আমরা আমাদের দলীয় যার যার রাজনৈতিক কৌশল থেকে আমরা আমাদের কর্মসূচি কর্মপন্থা নির্ধারণ করব। তবে আমাদের অন্যতম একটা মৌলিক কর্মপন্থা এটা হওয়া উচিত যে মৌলিক ক্ষেত্রে আমাদের যাদের মধ্যে পারস্পরিক বিরোধ নেই, রাজনৈতিক ডামাডোলে গিয়ে আমরা যেন পরস্পরের বিরোধী হয়ে না দাঁড়াই। আমি আজকে এই জাতীয় ওলামা কাউন্সিলের মঞ্চে দাঁড়িয়ে আমি এবং আমার সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস দায়িত্বশীল হিসেবে আমি এই প্রত্যয় ঘোষণা করছি যে ইনশাল্লাহ আমরা জাতীয় ওলামা কাউন্সিলের পক্ষ থেকে ঘোষিত এই নীতি এবং আদর্শ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যদি আমার দ্বারা অথবা আমাদের সংগঠনের যে কোনো দায়িত্বশীলের দ্বারা যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আমরা জাতির কাছে এর জন্য জবাবদিহিতা করতে, ভুল হলে আমরা ক্ষমা প্রার্থনা করতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। আমি আমির হেফাজত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশের বর্তমান ওলামায়ে উম্মতের সর্বশীর্ষ রাহবার আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অতি সাম্প্রতিক যেই বিষয়ে ওলামায়ে কেরামকে উনি সতর্ক করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কর্মরত দেশের ইসলামপন্থীদেরকে এবং বিশেষ করে কওমি অঙ্গনের ওলামায়ে দেওবন্দি ধারার রাজনৈতিক নেতৃবৃন্দকে যেই নির্দেশনা তিনি প্রদান করছেন, আমার ধারণা আমি তার মূল উদ্দেশ্য অনুধাবন করতে পেরেছি। তিনি যেই নীতি এবং আদর্শের উপর আমাদেরকে চলবার জন্য নির্দেশনা দিচ্ছেন, আমার ধারণা আমি সেটা অনুধাবন করতে পারছি। সেই জায়গা থেকেই আমি আমার বক্তব্য প্রদান করছি। সাতলুবু বু'দাদ দারি আনকুম লিতাকরুবু ওয়া তাসকুবু আইনায়াদ দুমুআ লিতাজমুদা। অনেক সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রতিরোধ করা যায় না, তার সাথে মোকাবেলা করা যায় না, ভেস্তে যেতে হয়। অনেক সময় প্রতিপক্ষের সঙ্গে সময়ের সুযোগের অপেক্ষায় থেকে সঙ্গ দিয়েও নিজের আদর্শ এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা যায়। আমি এই মুহূর্তে একথাই বলবো, আজ বাংলাদেশে আমরা ইসলামী রাজনীতির প্ল্যাটফর্ম থেকে জাতির যে অদম্য স্পৃহা আমরা লক্ষ্য করছি, বাংলাদেশে ইসলামী রাজনীতির উত্থানের এক সোনালী সময় আমাদের দ্বার প্রান্তে আমাদের কড়া নাড়ছে। এই সময়ে যদি জাতি আমাদেরকে কোনোভাবে ইসলামী ঐক্য বিরোধী
অথবা ইসলামী রাজনীতির বিজয়ের প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে পারে, শত শত বছর পর্যন্ত আমাদেরকে এর জন্য মাসুল গুনতে হতে পারে। এই জন্য বৃহত্তর স্বার্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আজন্ম স্বপ্ন, সেই স্বপ্নকে আরো এক কদম এগিয়ে নেওয়ার জন্য আজকের এই বাংলাদেশের চলমান এই প্রেক্ষাপটকে অনুকূল পরিবেশ বিবেচনা করে আমরা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতিকে এমন এক উচ্চতায় উন্নীত করতে চাই এবং আমি আত্মবিশ্বাসী সেটা আমরা করতে সক্ষম হব। আগামীর বাংলাদেশে রাজনৈতিক কোন সিদ্ধান্ত ইসলামপন্থীদেরকে ছাড়া গ্রহণ করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের অগ্রযাত্রা শক্তিশালী হোক এবং দেশের আলেম সমাজের মধ্যে তারা একটা ঐক্য সূচিত করতে পারুক এবং সেই জায়গায় অন্যান্য সেক্টরে কর্মরত, বিশেষ করে রাজনৈতিক ময়দানে যারা কাজ করছেন, তাদের ধর্মীয় পরামর্শ এবং অভিভাবকত্বের জায়গায় যেন তারা ভূমিকা পালন করতে পারেন। দেশের অপরাপর ওলামা সংগঠনগুলোর সাথে বৃহত্তর একটি যোগাযোগ রক্ষা করার মধ্য দিয়ে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ সেই রকম একটি ভূমিকা পালন করবে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই, হযরত শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানি হুজুর রহমতুল্লাহ আলাই, চার বুজুর্গের নাম আমি নিলাম, যাদের আজন্ম স্বপ্ন ছিল এই দেশে ওলামায়ে কেরামের একটি সুসংঘবদ্ধ ঐক্য গড়ে তুলে রাজনৈতিক ময়দানের আলেমদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া, সহযোগিতা দেয়া, প্রশ্রয় দেয়া, যে কোনো পরামর্শ দেয়া। আমি মনে করি হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম আজ বাংলাদেশের আলেম সমাজের মধ্যে তার প্রতি যে আস্থা, বিশ্বাস এবং যে সম্ভাবনা রয়েছে, তিনি তার সেই সম্ভাবনাটুকু কাজে লাগিয়ে তিনি ইসলামের এই মহান খেদমত এবং আমাদের আকাবেরিনদের রেখে যাওয়া সেই স্বপ্নটাকে তিনি বাস্তবায়ন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم ظن المؤمنين خيرا। আজকে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ জাতীয় উলামা সম্মেলনে আজিজেমান মৌলানা মাহফুজুল হক ও মৌলানা খালেদ আইয়ুবী যে অবস্থানটা আমাদেরকে ডাক দিয়েছেন, নিয়ে আসছেন, আমি মনে করি সারা বাংলাদেশের উলামায়ে কেরাম এবং সুধীজন সকলেই এই দাওয়াতকে কবুল করবেন এবং দেশের জন্য বহুত বড় কাজ হবে বলে আমি আশা করি। এই মজমাতে আছেন আমাদের দেশের জাতীয় উলামা কাউন্সিল, জাতীয় উলামা মুরব্বী নানুপুরের হযরত এই মজমাতে আছেন, দেশের উলামায়ে কেরাম এখানে আছেন। সকলে সম্মিলিতভাবে বড়দের পরামর্শ নিয়ে আমরা বাংলাদেশের জমিনে সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়ব, লড়তে লড়তে মরব। রাজি আছি সবাই? আমি শুনলাম এক আলোচক বলছেন এখানে গেলেন আমাদের মহাসচিব খতমুল তাহলে খতমুল মুহূর্তে আপনাদেরকে সেই কথাটা শোনাই। গত শনিবার 15 নভেম্বর সম্মিলিত খতম পরিষদের পক্ষ থেকে কাদিয়ানী আন্দোলন যেটা হয়েছে, এটা কি শেষ হয়ে গেছে? ওই দিন 16 তারিখ থেকে নতুন ভাবে শুরু হয়েছে। কোন নাস্তিক মুরতাদ এই মাটিতে আগে যেন আর জবান বরাদি না করে, করলেই ওদের জবানকে কি করতে হবে সারা বাংলাদেশের মুসলমান তার জবাব দেবে ইনশাআল্লাহ। এই বছর ইনশাআল্লাহ আজিজ আমরা বিভাগীয় শহরে যতগুলো ভার্সিটি আছে, জেলাওয়ারি শহরে যতগুলো কলেজ আছে, গ্রামগঞ্জে কলেজ আছে, এই ভার্সিটি কলেজ আগামী দিনে কাউন্সিলে কারা আসবে
কারণ সরকার প্রধান হবে যারাই হয় তাদেরকে এই শর্ত দিব, তাদের কাছে বসবো আগামী 1 বছরের ভিতরে। এরপরে আমাদের দেশের উলামায়ে কেরাম আমাদের মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করব, আরেকটা সরাত উদ্যানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সেখানে এবারের মতন ঘরে যাব না, ঘরে গেছি, সরকারকে সুযোগ দিয়েছি, ইউনূসকে সুযোগ দেওয়া হয়েছে, উপদেষ্টাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, নাস্তিক নেতাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আগামী সম্মেলনে যখনই পরামর্শের মাধ্যমে তারিখটা তাই হয়, ওই তারিখ মতন যদি এর ভিতরে সরকার যদি কাদিনীকে কাফের ঘোষণা না দেয়, এই সরকারকে অবৈধ সরকার ঘোষণা করে আমরাই কাদের কাছে ঘোষণা দেবো ইনশাআল্লাহ। কাদের কাছে ঘোষণা দিল কাফের, না দিল কাফের। সরকার দিলে কি কাফের হবে? সরকার দিল কাফের, না দিল কাফের। সরকার দিলে সরকার জাহান্নাম থেকে বাঁচবে। এবার জাতীয় উলামা কাউন্সিল আগামী দিনে সমস্ত বাতিলের সাথে মোকাবেলা করবে। আমার যতক্ষণ দম আছে আমিও তো পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন দেশের অন্যতম শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী। সম্মানিত উলামায়ে কেরাম ও আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আমি অল্প সময়ের মধ্যে এই উলামা কাউন্সিলের যে আদর্শ উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উম্মার ঐক্য, মুসলিম উম্মার ঐক্য। এই ঐক্য সম্পর্কে সমাজে প্রায় সবাই নসিহত করে এবং সকলের নসিহতের সারমর্ম দাঁড়ায় যে তোমরা সবাই এসে আমার দলের সাথে ঐক্যবদ্ধ হও। আমি মনে করি এটা একটা সস্তা বক্তৃতা নয়, শুধু এটা একটা ফালতু বক্তৃতা। সবাই এসে আমার সাথে ঐক্যবদ্ধ হও, এই ফালতু ঐক্যবদ্ধ কে হবে? এই জন্য মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার একটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্ধারিত একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করা দরকার। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর বান্দাকে, রাসূল তার উম্মতকে প্ল্যাটফর্ম বিহীন ছেড়ে দেননি। আল্লাহ তার বান্দাকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম বর্ণনা করে দিয়েছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম সাব্যস্ত করে দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি আপনাদের সামনে একটি আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা শক্তভাবে ধারণ করো আল্লাহর রশ্মিকে। এখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর দ্বীন বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো। একথা বলার পরে বলেছেন ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা ঐক্যবদ্ধ হও। পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তার বান্দাদেরকে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই এবার চিহ্নিত হওয়া দরকার আল্লাহর দ্বীন কাকে বলে। আমি আজকাল এই ঐক্যের নসিহতের বন্যায় যখন সারা বাংলাদেশ প্লাবিত, তাই আজকাল প্রায় সময় আমি বলে থাকি
যে আল্লাহ যে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, আল্লাহর দিন বলতে আমরা কি বুঝব? এ ব্যাপারে অনেক লম্বা কথার সারমর্ম আমি যেটুকু বলেছি সেটা হলো, প্রসিদ্ধ একটি হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। সেখানে দেখা যায় রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়ে এই 3 প্রকার ইলমকে দিন বলেছেন। একটা ইলমের নাম হলো ইলমে আকাইদ, আর একটা ইলমের নাম ইলমে ফিকহ, আর একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। হাদিসের কোন অংশে কোন এই 3 ইলমের কোন কোন ইলম হাদিসের কোন কোন অংশে শিক্ষা দেওয়া হলো সেটা বিস্তারিতভাবে বলার মতো সময় যেমন আমার হাতে নাই, এই অনুষ্ঠানটাও এত বিস্তারিত সময় আমাকে দেওয়ার মতো নাই। তাই আমি খুব শর্টকাটে বলছি যে এই হাদিসে আল্লাহর রাসূল উম্মতকে 3টা ইলম শিক্ষা দিয়েছেন, ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া, এবং শেষের দিকে বলেছেন এই 3টা ইলম হলো আমাদের দিন। সুতরাং যদি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হয় তাহলে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়েই ঐক্যবদ্ধ হতে হবে। ইলমে আকাইদের সিদ্ধান্ত অমান্য করে ঐক্যের বুলি আওড়ানোটা জাতিকে নিয়ে তাস খেলার নামান্তর। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়েই ঐক্যবদ্ধ হতে হবে সত্যই যদি কোনো মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার খায়েশ থাকে। ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়েই মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা থাকে। ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়েই মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা থাকে। আমার হাতেও সময় কম, আপনাদের অনুষ্ঠানেরও সময় কম, তা না হলে আমি প্রত্যেকটা ইলমের এক একটা উদাহরণ পেশ করে বলতাম যে ইলমে আকাইদের এই সিদ্ধান্ত আজকাল অমুক অমুক প্রত্যাখ্যান করে ঐক্যের দাওয়াত দিয়ে ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। ইলমে ফিকহর অমুক অমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দল ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। ইলমে তাজকিয়ার অমুক অমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুক অমুক দল বা ব্যক্তি ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। এর মধ্যে শুধু আকাইদ সম্পর্কে একটি কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো গুনাহগারদেরকে আল্লাহ নবী বানান না। এটা আল্লাহর সমস্ত নবীগণের বেলায় আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি, কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না। কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করা আল্লাহর সার্বজনীন মূলনীতির লঙ্ঘন। এই লঙ্ঘন যারা অহরহ অনবরত করে যাচ্ছে ঐক্যের নসিহত তারা সবচেয়ে বেশি করতেছে। ঘটনা কি? এটা ঐক্য নিয়ে আমি বলি এটাকে ঐক্য শব্দের দ্বারা তাস খেলা ছাড়া আর কিছু নয়। নবীগণকে গুনাহগার মনে করা এটা ইসলামী ঐক্য নয়, এটা ইসলামী ঐক্য নয়, এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য। কারণ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ এটা কোনো মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা খ্রিস্টানদের উদ্ভাবিত। খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বইটা প্রকাশ করা হয়েছে। সেই বইয়ে তারা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। আর সেই পাপিষ্ঠ আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত নবী জন্মগ্রহণ করেছে, সব জন্মগত পাপিষ্ঠ। অন্যান্য নবীদের কি ছিল পাপ? পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ। তারপরে লিখেছে সেই বইয়ে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম।
ঈসা আলাইহিস সালাম আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ, আর বাকি সমস্ত নবীগণ পাপিষ্ট। রেফারেন্সটা বুঝে থাকলে বলুন তো, নবীগণকে গুনাহগার বা পাপিষ্ট সাব্যস্ত করা কি আসলেই ইসলামী ঐক্যের ফাউন্ডেশন না খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশন? এই খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশনকে যারা ঐক্যের প্ল্যাটফর্ম বানাচ্ছে, আমি মনে করি এরা ঐক্য নিয়ে তামাশা করছে, ঐক্য নিয়ে তাস খেলা খেলছে। তাই আমার আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এটাই, যে সত্যই যদি ইসলামী ঐক্য করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন হাদিসে ইসলামী ঐক্যের সুস্পষ্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। সারমর্ম হলো, ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চিহ্নিত করে দেওয়া ঐক্যের প্ল্যাটফর্মটা বুঝার এবং সেই একমাত্র প্ল্যাটফর্মে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া মোহতারামকে। জমিনে যা কিছু আছে সবই যদি আপনি খরচ করে ফেলেন তো তাদের ভেতরে উলফাত মোহাব্বত তৈরি করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্যে এবং আমরা যারা এখন এই প্রজন্মের আছি আমাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাই উলফত এবং মোহাব্বত তৈরি করে দেবেন। হাকিমুল উম্মাহ লিখেছেন কিভাবে সেটা হবে সেই নির্দেশনাও পবিত্র কোরআনে চলে এসেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ঈমান এবং আমলে সালেহ এই দুটোর উপর ভিত্তি করেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পরস্পরের উলফত এবং মহব্বত তৈরি করে দেন। সুতরাং এটাই আমাদের জন্য চূড়ান্ত নির্দেশনা। যতই চেষ্টা করি, সভা সেমিনার সম্মেলন করি, ঐক্যের ফেরিওয়ালা হয়ে যাই, ঐক্য হবে না। যাদের ঈমান এবং আমলে সলেহ এর মধ্যে ত্রুটি আছে তাদের সঙ্গে ওলামায়ে দেওবন্দ মাদারেসে দ্বীনিয়া কওমিয়ার ঐক্য কোনোদিন সম্ভব নয়। পরিষ্কার এই বক্তব্য আমার। বাকি বলবেন রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রেও আমাকে সে বিষয়টাই দেখতে হবে। যাদের সঙ্গে আমার রাজনৈতিক ঐক্য হবে তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কারণে আমার ঈমান এবং আমার আমলে সলেহ বাধাগ্রস্ত হবে কি না, হতে পারে কি না। বাকি ওলামা কাউন্সিল যেহেতু আমি মনে করি এটা একটা বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠান বা সংগঠন, এবং আমি যদ্দূর দেখেছি এর কর্মসূচি আমার কাছে তাই মনে হয়েছে যে ওলামা কাউন্সিল বাংলাদেশে বুদ্ধিভিত্তিক কাজ করবেন, নির্দেশনামূলক কাজ করবেন, পরামর্শমূলক কাজ করবেন, এবং এই ধরনের সংগঠনের বড় অভাব আছে আমাদের মধ্যে। আজকে দেখেন সংস্কার, সনদ, জাতীয় নির্বাচন নিয়ে যখন নানা রকমের কথা হচ্ছে, আমরা ডানপন্থী বামপন্থী অনেক বুদ্ধিভিত্তিক সংগঠনকে দেখছি, তারা তাদের চিন্তায় তাদের মতাদর্শে যারা উজ্জীবিত হয় তাদেরকে নির্দেশনা দিচ্ছে। আমাদের জন্য বড় দুঃখ, সংস্কার থেকে নির্বাচন পর্যন্ত ওলামায়ে কেরামের কোনো সংগঠন, প্ল্যাটফর্ম, নির্দলীয় কোনো সংগঠন থেকে এখনো পর্যন্ত আমি বুদ্ধিভিত্তিক কোনো প্রস্তাবনা দেখিনি, শুনিনি। এই যে আমাদের ভেতরে এক ধরনের কনফিউশন কাজ করছে যে সংস্কার নিয়ে আমাদের বক্তব্য কি হবে, সনদ নিয়ে আমাদের বক্তব্য কি হবে, আগামী নির্বাচনে আমাদের অবস্থান কি হবে। আমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, আমরা যখন কোনো বক্তব্য দেব সেটা মানুষ ধরে নেবে এটা ওনার দলীয় স্বার্থে কিংবা ব্যক্তি স্বার্থে। আমাদের নির্দলীয় বুদ্ধিভিত্তিক কিছু সংগঠন থাকা দরকার যারা জাতির প্রয়োজনে ইসলামী দলগুলোকে পরামর্শ দেবে, যাতে ইসলামিক দলগুলো এবং এর নেতৃত্ব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি যথেষ্ট অভাব অনুভব করছি। আমার কিছু বিষয় দ্বিমত আছে বর্তমানে ইসলামী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমি যা বুঝছি, যা ভাবছি সব সঠিক সেটা বলছি না। অনেক জায়গায় আমি দেখছি যে আমাদের চিন্তার যথেষ্ট ঘাটতি আছে।
আমি যখন দেখছি সেখানে চিন্তার ঘাটতি আছে, আমি চোখ কান বন্ধ করে আকাবের আসলাফদের পথে চলার চেষ্টা করছি। আমার তখন প্রয়োজন বোধ হয়েছে, আমি যদি এই দলগুলোকে নির্দেশনা দিতে যাই, নিঃসন্দেহে আমি একটা দল, একটা পক্ষ, সেটা গ্রহণযোগ্য হবে না। আমি মনে করি মাওলানা মাহফুজুল হক সাহেব গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বেফাকুল মাদারিস আল আরাবিয়ার মহাসচিব, উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব, চিন্তাশীল ব্যক্তিত্ব। উনি এই প্ল্যাটফর্ম থেকে অন্তত এখন আমরা যে সংকটে আছি, আমরা সংস্কার নিয়ে খুব আশাবাদী ছিলাম। আমি জানি না এই সংস্কার নিয়ে কেউ পড়াশোনা করে কিনা। আমি হতাশ। যেভাবে রাষ্ট্র মেরামত হবে, সংস্কার হবে আমরা চেয়েছিলাম, সেভাবে আমরা রাষ্ট্রের মেরামত এবং সংস্কার পাইনি। সনদ, জুলাই সনদে আমিও স্বাক্ষর করেছি। এই সনদ নিয়ে আমার যে প্রত্যাশা ছিল, আমি সেভাবে সনদকে পাইনি। আগামী নির্বাচন নিয়েও আমাদের একটা প্রত্যাশা আছে। জানি না সেই নির্বাচন আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল আনবে কিনা। আমি মনে করি ওলামায়ে কেরামের মধ্য থেকে চিন্তাশীল আলেম যারা, তারা আমাদের নির্দেশনা দেবেন এবং এই ওলামা কাউন্সিল একটা মুরব্বীর ভূমিকা পালন করতে পারবেন, ঐক্যের ক্ষেত্রেও, নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও, এবং ওনারা আমাদের সময়ে সময়ে রাহনুমাই করবেন। আর তাহলে আমাদের যে একটা শূন্যতা, থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের শূন্যতা, বুদ্ধিভিত্তিক কাজের প্রতিষ্ঠানের শূন্যতা, গবেষণা ভিত্তিক কাজের যে শূন্যতা আমাদের ভিতরে বিরাজ করছে, আমি মনে করি সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মপ্রকাশ এই সংগঠনকে, সংগঠনের নেতৃবৃন্দকে কবুল করে নিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা সম্মেলনের মুহতারাম সদর, জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের মুহতারাম সভাপতি, উপস্থিত রয়েছেন বাংলাদেশের সকল উলামায়ে কেরামের মুরব্বী, এশিয়ার গুরুত্বপূর্ণ একজন ইসলামী লিডার, দ্বীনি কর্ণধার, আমির হেফাজত হজরতুল আল্লামা আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী দামাত বরকাতুহুম, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মহোদয়, উপস্থিত নানপুরের পীর সাহেব হুজুর মহোদয়, উপস্থিত আমাদের ঢাকাস্থ ওলামায়ে কেরামের অন্যতম মুরব্বী হজরত পীর সাহেব মধুপুর সহকারে দিগার বুজুর্গ ওলামা হজরতগণ, উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ শিরোনামে একটি সংগঠনকে আত্মপ্রকাশের জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। উম্মতের উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নায়েবে নবী, নবী আর আসবে না, ওলামায়ে দ্বীন, ওলামায়ে উম্মত তারা নায়াবতের ভূমিকায় অবতীর্ণ হবে। যার যার জায়গা থেকে আঞ্চলিক, বিভাগীয়, দেশের জাতীয় অথবা বিশ্বব্যাপী মুসলমানের নেতৃত্ব ওলামা হজরতরাই নায়েবে নবী হিসেবে প্রদান করবেন। এটাই আল্লাহ পাকের ফয়সালা। পৃথিবীর কোনো উম্মতের মধ্যে নায়েবে নবী নেই, কারণ তখন নবীর পরে নবী ছিল। কিয়ামত পর্যন্ত আর নবী নাই, তাই নায়েবে নবীরাই কর্ণধার। নায়েবে নবীদের ভেতরে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিছু কিছু নায়েবে নবীর পরিচয়ে ইলমে দ্বীনের অপব্যবহারকারী কিছু বিকৃত মানুষের আগমন ইতিহাসের পাতায় সময় সময় ঘটতেছে এবং ঘটবে। যারা পৃথিবীতে সংঘাত সৃষ্টি করেছে, যারা পৃথিবীতে তাওহীদ রিসালাতের উপরে আক্রমণ করেছে, এর পিছনেও কখনো কখনো কিছু আলেমের হাত লেগে গেছে। তাদেরকে মানুষ আলেম হিসেবে চিনলেও তারা ওলামায়ে সু হিসেবে বিবেচিত হয়েছে এবং তারা চিহ্নিত হয়েছে। দুনিয়াতে ওলামায়ে দ্বীন দুই ধরনের কাজ করেন এবং করবেন। এক ধরনের কাজ, সেটা হলো দাওয়াতি কাজ, যেখানে ইবাদত, মাসাইল, দাওয়াত, তাবলীগ
তাজকিয়াতুন নুফুস, এগুলো ওলামা হজরতরা করেন। যার যার জায়গা থেকে তারা তাদের ভূমিকায় অবতীর্ণ হন। আর জমিনে ওলামায়ে কেরামই একমাত্র প্রতিনিধি যারা জাতির মহাসংকটে গর্জে ওঠেন এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কেউ যদি বিপথে পরিচালিত হয় তো তার লাগাম টেনে ধরার জিম্মাদারিটাও ওলামায়ে উম্মত করেন। কখনো ওলামায়ে কেরাম ফতোয়ার মাধ্যমে লাগাম টেনে ধরেন। যখন সম্রাট আকবরের আমলে ফয়জি তার ইলমের দৌরত্ব দিয়ে জাতিকে গোমরা করেছিল, সে তফসিরে বেনুকাত লিখেছিল 3 খণ্ডে। আর তার এই ভ্রষ্টতার আসার সময়ের এক বুজুর্গ বাদশাহ, তাকে মানুষ বুজুর্গ মনে করত, আলেম দেখলে পরে সম্রাট আকবর ঘোড়ার থেকে নিচে দাঁড়ায় যেত, নিচে নেমে যেত। এই সম্রাট আকবর প্রতি 24 ঘন্টায় একবার মসজিদ ঝাড়ু দিত। কত আবেদ ছিল! তাকে একটা ভ্রষ্ট আলেমের ভ্রষ্টতার শিকার হওয়ার কারণে সে দ্বীনে ইলাহি আবিষ্কারকের খাতায় সম্রাট আকবর নাম লেখা হয়েছিল। এমনকি যেখানে কোরআনে কারীম আদেশ করে গরু জব করো, আর সম্রাট আকবরের উপরে এলহাম এসেছিল ইয়া আইয়ুহাল বাশার লা তাজবাহুল বাকার, গরু জব বন্ধ করে দিয়েছিল। এবং এই সম্রাট আকবর ফয়জির পরামর্শে তাজিমে সেজদা বাদশাকে চালু করেছিল। সেদিন সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, যার এক ফতোয়ায় সম্রাট আকবরের সকল তাওহীদ বিরোধী কর্মকাণ্ড তছনছ হয়ে গিয়েছিল। ফতোয়ার মাধ্যমে যে বিপ্লব মুজাদ্দিদ আল ফিসানি করেছিলেন। এরপরে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সময়ের বিপ্লবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর একটা ভিন্ন কায়দায়। সেটা ছিল দর্শে হাদিসের ইলমি বিপ্লবের নমুনা। আবার যখন এই ভারতবর্ষে ইংরেজ বেনিয়াদের আক্রমণ হয়েছিল, তখন এই উলামায়ে কেরামি তখন জিহাদ ফি সাবিলিল্লাহর ভূমিকায় অবতীর্ণ হয়ে মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সহকারে উম্মতের হাজার উলামায়ে কেরাম নিজেদেরকে তসবিহ আর জায়নামাজ আর দরসগাহ থেকে বের করে সংগ্রামী ভূমিকায় শাহাদাতের দস্তরখানে তারা আমন্ত্রণ জানিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইংরেজ বেনিয়ারা বিদায় হয়েছিল। সময়ের কালে কালে এমন ফিতনা আসতেই থাকবে। ওই সময় দরকার হয় তখন মুজাদ্দিদ আল ফিসানির, সময়ের কখনো কখনো প্রয়োজন পড়ে যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর, কখনো কখনো পরিচয় পড়ে যায় সময়ের দাবিতে প্রয়োজন হয়ে যায় শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির মতো বিপ্লবী মুজাহিদ। এই মুজাহিদগুলো কিন্তু প্রস্তুত করতে হবে দাওয়াতি আন্দাজে, সাংগঠনিক আন্দাজে। জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এটাই করতে চায় যে এক ঝাঁক নায়েবে নবী এমন প্রস্তুত করতে চায় যারা মুফতি মাহফুজুল হক, করিম ইবনে করিম, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের পাশে দাঁড়িয়ে জাতীয় পরিবর্তনের ভূমিকায় তারা অবতীর্ণ হবে। এমন একটি কাফেলা তারা গঠন করতে চায় যাদের কাজ হবে দাওয়াতি। কখনো তারা সংগ্রামী, কখনো তারা যোগ্য লেখকের ভূমিকায় অবতীর্ণ হবে। উলামায়ে কেরামের মধ্যে কাউন্সিলিং এর মাধ্যমে নির্ভরযোগ্য এমন একটি কাফেলা প্রস্তুত করতে হবে যারা সময়ের ফয়জি জামাত বেতাদেরকে প্রতিরোধ করবে, যারা জাতিকে সঠিক রাহনুমাই করবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত দেখানো রাস্তায়। আমি গর্বিত যে করিম ইবনে করিম, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, উস্তাদ মুহতারাম আল্লামা মাহফুজুল হক দামাত বারকাতুহুমের সদারতে আল্লাহ তাআলা আমাকে কাজ করার জন্য সুযোগ দান করেছেন। আমি আপনাদেরকে বলি, আপনারা কি আমাদের এই আকাবির মুরব্বীদের নিগরানিতে মাহফুজুল হক দামাত বারকাতুহুমের সদারতে যে কোনো বিপ্লবী দাওয়াতি সংস্কারমূলক কাজে আমাদের সাথে থাকতে প্রস্তুত রয়েছেন তো ইনশাআল্লাহ? আপনাদের এই সম্মতি ও আপনাদের সহযোগিতা আমাদের পথ চলাকে অনেক বেশি সহজ করবে। এ আহ্বান আপনাদেরকে করছি যে সহযোগী হিসেবে পাশে থাকবেন, ভুল হলে ভুল ধরিয়ে দিবেন। আর যদি কোনো
কিছু দেখতে না পাই তো দেখায় দিবেন। আশা করি আমরা আমাদের মুরব্বীদের দিক নির্দেশনার বাইরে আজ পর্যন্ত চলিনি, সামনেও চলব না। আমির হেফাজত বাংলাদেশের দক্ষিণ হস্ত এবং আমির হেফাজত বাংলাদেশের সংগ্রামী সিপাহ সালারের দায়িত্ব পালন করার জন্য আল্লামা মামুনুল হক বারবার ওয়াদা করেছেন, আজও ওয়াদা করছেন, আমরাও ওয়াদা করছি। আমির হেফাজত বাংলাদেশ যেদিকে আমাদেরকে দিক নির্দেশনা দিবে, জাতীয় উলামা কাউন্সিলও ওই দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে নম্বর 1, এই জাতীয় কাউন্সিল বাংলাদেশের সম্মেলন, এই কাউন্সিলটা বলা হয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক, দ্বীনি, দাওয়াতি, ফিকহি, ইসলাম, এই শব্দটা আমাকে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই শব্দের হাকিকত, শব্দগুলোর হাকিকত যদি আমাদের কমিটির নেতৃবৃন্দ যারা আছেন কাউন্সিলের, তারা ভালো করে উপলব্ধি করতেন, আমার মনে ভালো হইতো। কথাটা এই জন্য বলছি, এই মঞ্চে দাঁড়িয়ে এই রকম সংগঠন, অনেক সংগঠনের বক্তব্য দিয়েছে, আর সেই সংগঠনগুলো কোথায় জানি না। অনেক অরাজনৈতিক সংগঠন রাজনীতির ভিতরে ঢুকে গেছে, এখন আর নাই, কাজে ময়দানে নাই, কিন্তু এখন নতুন করে আবার শুরু হয়েছে। তাহলে আর এই নতুন নতুন কত সংগঠন করব? সারা দেশের মধ্যে গেলে দেখা যায় এটা এই সংগঠনের সভাপতি, ওটা ওই সংগঠনের সভাপতি, একে ব্যক্তি 5-7টা সংগঠনের সভাপতি। এত তাকসিম, এত বন্টন, এত সংগঠন যদি হয়, সে উম্মতের মধ্যে ঐক্য কীভাবে প্রতিষ্ঠিত হবে? এটা মানুষের কথা, জনগণের আওয়াজ আমাদের কানে আসে। তাই চিন্তা করতে হবে কি কি কারণে অতীতের সংগঠনগুলো ব্যর্থ হইল, কি কি কারণে অতীতের সংগঠনগুলো বিলুপ্ত হয়ে গেল, রাস্তায় গিয়া বাধাগ্রস্ত হয়ে গেল, বা অন্য কোনো দলের সঙ্গে একীভূত হয়ে গেল। আমরাও যেন সেই জাতীয় কোনো অবস্থা সৃষ্টি আমাদের মধ্যে না হয়, এরকম একটা প্রতিজ্ঞা করা আমি মনে করি আজকের এই সম্মেলনে সভাপতি, সেক্রেটারি, যারা যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্ব। আমি আশা করব ওনাদের থেকে আজকে এই কথাগুলো ওনারাও নিজেরাও একবারে মুআহাদা যাকে বলে, অঙ্গীকার, সেই হিসাবে করলে আমরা খুশি হব, এবং সেইভাবে এই সংগঠনকে চালাইলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে বেশি দিন লাগবে না, পুরা দেশের আনাস কানাসে এই কাউন্সিলের অধিবেশন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। নম্বর 2, আমার উস্তাদ আল্লামা জাস্টিস তাকি ওসমানী হাফিজাহুল্লাহ এক ভাষণে বলেছিলেন যে আমরা তো নতুন নতুন সংগঠন তাহারিক আন্দোলন শুরু করি, যে আন্দোলনগুলো হয়তো রাস্তার মধ্যে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, নাই হইয়া যায়, অথবা অন্য কোনো পরাশক্তি আমাদের কণ্ঠ রোধ করে সেখানে আমাদেরকে স্তব্ধ করে দেয়। কেন? আমরা মনে করি আমরা কাজ করতে পারি না একমাত্র বহিরাগত শত্রুদের কারণে, ষড়যন্ত্রের কারণে। অমুসলিম, কুফুরি মতবাদ, তাগুতি শক্তির কারণে আমরা মুসলমানরা সংগঠন নিয়ে আগে যাইতে পারি না। এটা আমাদের ধারণা, বক্তব্যে আমরা বলি, মনেও ধারণ করি এরকম। আমার উস্তাদ শেখ বলেন, কথাটা ঠিক, সতীজা কার রাহা হে রোজে আজল সে তা এমরোজ, চেরাগে মুস্তফবি সে শেরারে বুল হাবিস্ত। চেরাগে মুস্তফবির থেকে বুল আহাবের ষড়যন্ত্র চলেই আসছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের ষড়যন্ত্রের কারণে ইসলামের আন্দোলনগুলো, তাহরিকগুলো, তানজিমগুলো, কাউন্সিলের কাজ বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার তো কথা না, সাহাবায়ে কেরামের যুগে তো বন্ধ হয় নাই, তাদের ষড়যন্ত্র চলছিল। সাহাবা তাবিনের যুগে ইসলামের কোনো কাজ বন্ধ হয় নাই।
বরং সারা বিশ্বের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তাদের চেহারার মধ্যে চুনকালি লেগেছিল। আজকে হয় উল্টা, আমরা বলি আমরা পারলাম না, এই পর্যন্ত আসি স্তব্ধ, আর মিটিং টিটিং হয় না। কেন পারি না? বাতিলের ষড়যন্ত্রের কারণে। হযরত বলেন বাতিলের ষড়যন্ত্র তখনই আমাদের মধ্যে কাজ করে যখন আমাদের নিজের মধ্যে কোনো দুর্বলতা থাকে, তখনই বাতিল কামিয়াব হয়। সাহাবাদের কেরামের মতো যদি আমাদের হক ও হাক্কানিয়ত, মারেফত, আমল, এলেম, আখলাক, ইত্তেহাদ, ইত্তেফাক, অন্যের সম্মান, ইজ্জতের সব কিছু উসুল মোতাবেক আমরা চলি, কোনো বাদে হাতে বিক্রি না হই, আমরা একে অপরে একরাম করি, বড়দেরকে মান্য করি, এই সিবতগুলো সাহাবাদের সিবত। এই সিবত থাকলে পৃথিবীর কোনো বাতিল শক্তি আমাদেরকে স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আসল আমাদের দুর্বলতার কারণ এক নম্বর, আমাদের শখসিয়ত তামির হয়নি। আমরা ইসলামের দুইটা দিক, ইজতেমাইয়ত আর ইনফিরাদিয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, চোখের পানি, এটা ইনফিরাদিয়ত। সমাজ প্রতিষ্ঠা, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজ নীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, এগুলো ইজতেমাইয়ত। দুইটাই আমাদের লাগবে। সমান সমান ইসলামের তাওয়াজুন সৃষ্টি করেছে। আমরা যদি ইজতেমাই কাজকে প্রাধান্য দিয়া ব্যক্তিগত ইনফিরাদি কাজকে বাদ দিয়া দিই, গাফেল হইয়া যাই, নামাজ রোজা ঠিক না থাকে, আমল আখলাক ঠিক না থাকে, এই সংগঠন কামিয়াব হবে না। আবার যদি আমরা ইজতেমাইকে বাদ দিয়ে বলি দা আলি কাইসার আলী কাইসার ওয়ামা লিল্লাহি লিল্লাহ, আমরা নামাজ রোজা মসজিদ মাদ্রাসার মধ্যে আবদ্ধ থাকবো, দেশ পৃথিবী চলবে বাতিল মতবাদ অনুযায়ী, সেটা তো সেকুলার। এই সেকুলারিজমের পদ্ধতিতে কোনো মুসলমান থাকতে পারে না। তাইলে আমাদের আসতে হবে, এক তো আমরা নিজের মধ্যে তামির করতে হবে নিজকে সাহাবাদের নমুনায়, ওইটার শক্তি দিয়া আমরা সামাজিক কাজগুলো, বাতিলের প্রতিরোধ এবং সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে ইসলামী দাওয়াতকে, আখলাককে, তাজকিয়াকে ফালাইয়া সম্প্রসার করে পুরো উম্মতকে উলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ করে, ঐক্যবদ্ধ একটা আওয়াজ, একটা প্ল্যাটফর্ম করার জন্য সক্ষম হব এই কাউন্সিলের বরকতে, যদি আমাদের ভিতরে সাহাবাওয়ালা আখলাক থাকে। আমি আশা করতেছি এইভাবেই হবে ইনশাআল্লাহ। আমার বন্ধু মুফতি মাওলানা মাহমুদুল হক সাহেব, আমরা অনেক কাজে ইশতেরা দেখি, ওনার যোগ্যতা, ওনার মেধা, উনি এই সংগঠন করার আগেও পরামর্শ করতেন। যখন জাতির মধ্যে কোনো দুর্দশা আসতো, পরামর্শ টেলিফোন করতেন যে আমরা এই অবস্থার ভিতরে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, এই ফাটল থেকে বাঁচার জন্য কি রাস্তা অবলম্বন করতে পারি, মুফতি সাহেব একটু চলেন, পরামর্শ করি আমরা। এই ফিকির ওনার বহুদিন থেকে ছিল। আজকে হয়তো সে ফিকিরগুলো আজ জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের এই নামে এর প্রতিস্ফুরিত হচ্ছে। আমি আশা করতেছি ইনশাআল্লাহ এই সংগঠন, এই কাউন্সিল বহু দূর এগিয়ে যাবে। আজ যদি একটা পৌদা, কিন্তু একদিন এই সংগঠন সারা বাংলাদেশে, হয়তো সারা বিশ্বের, সারা জাতির নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া চাই, দোয়া করি। আর একটা কথা আরো বলি, আমাদের মধ্যে এমন একটা স্পিরিট, একটা কৌশল শক্তি থাকতে হবে। আমরা কোরআন হাদিসের আলোকে এই কাউন্সিলের সদস্যরা দেশে কখন কি হবে, উম্মতের করণীয় কি, উলামায়ে কেরামের করণীয় কি, কোরআন হাদিসের ভিত্তিতে নিজেরা সিদ্ধান্ত দেব। নিজেরা কারো আন্ডারে গিয়া, তাদের কোনো পার্টির, কোনো ব্যক্তির, কোনো জাতির গোষ্ঠীর অন্তর্ভুক্ত হইয়া, তাদের প্রভাবে প্রভাবিত হইয়া এই কাউন্সিলের থেকে কোনো সিদ্ধান্ত যাবে না ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন কিনা আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত জাতীয় ওলামা সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ওলামা তৌহিদি জনতার বাংলাদেশের প্রধান অভিভাবক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ, মঞ্চে উপস্থিত আছেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই ওলামা সম্মেলনে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, প্রবীণ এবং নবীন। আমি আমার আলোচনার শুরুতেই মুরব্বিয়ানে কেরামের শুকরগুজারি আদায় করছি যে তিনারা আমাদের এই পথ চলার সূচনা লগ্নেই আমাদেরকে তাদের আন্তরিকতাপূর্ণ উপস্থিতি দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই সম্মেলনে উপস্থিত হয়ে আমাদেরকে যারা উৎসাহিত করেছেন সেই সকল প্রবীণ এবং নবীন সকল ওলামায়ে কেরামকে। খুব লম্বা আলোচনার সময়ও নেই, মুরব্বীরা অপেক্ষায় আছেন কখন শেষ হবে, আর প্রয়োজনও নেই, কারণ ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের সংগ্রামী মহাসচিব যথেষ্ট আলোচনা করেছেন। তার পূর্বে ইতিমধ্যে যেহেতু জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের পরিচিতি এটা লিখিতভাবে সকলের সামনে আসছে, এই পরিচিতির মধ্যে জাতীয় ওলামা কাউন্সিল গঠনের উদ্দেশ্য, লক্ষ্য এবং এই ওলামা কাউন্সিলের কি আদর্শ, ওলামা কাউন্সিলের কি কর্মসূচি হবে, সবটাই লিখিতভাবে সামনে চলে আসছে। অতএব খুব বেশি কিছু বলার আমি প্রয়োজন বোধ করি না। প্রয়োজন হলো এই উদ্দেশ্য এবং কর্মসূচিগুলা নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সম্মিলিতভাবে সহযোগিতার হলো প্রয়োজন। মুরব্বীদের অভিভাবকত্ব এবং আমরা যারা আছি নবীন প্রবীণ ওলামায়ে কেরামের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা, এটা হলো প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আজকে এটা কি হলো? তো এটা চলে কি, এটা দেখো তো, ধরুন একজন এই আসছে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের প্রয়োজন হলো মুরব্বীদের এই অভিভাবকত্বের ধারা অব্যাহত রাখা, আর আমরা যারা আছি স্বতঃস্ফূর্তভাবে আজকের এই আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি, আমাদের কাজের মধ্যে অংশগ্রহণের মধ্য দিয়া ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন। এরপরেও আমি দুইটা বিষয় একটু আলোচনা করব, বর্তমান সময়ের প্রয়োজনীয় একটি বিষয়, দুইটি বিষয়। এক নম্বর হলো আমরা বিগত 15-16 বছর ফেসিবাদের দ্বারা নিষ্পেষিত অবস্থায়, নির্যাতিত অবস্থায় ফেসিবাদকে মোকাবেলা করার জন্য হেফাজতে ইসলামের ব্যানারে আমাদের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে আমরা বিভিন্ন হালকার কি রাজনৈতিক অরাজনৈতিক সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে চলে একটা সুন্দর অবস্থানে আমরা বিরাজমান ছিলাম। 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী একটা পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, বিগত বাংলাদেশের ইতিহাসের 54 বছরে ওলামায়ে কেরামের জন্য জাতীয়ভাবে আরো অনেক বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে।
এটা আমাদের জন্য যেরকম সুযোগ, আবার ব্যাপক কাজের সুযোগে আমাদের মধ্যে বিভিন্ন মতভিন্নতা, আর ওই মতভিন্নতার সূত্র ধরে আমাদের মধ্যে ব্যাপক ধরনের দূরত্ব, মতবিরোধ, এটাও আমরা লক্ষ্য করছি। আমি আশা করব যে জাতীয় ওলামা কাউন্সিল এই ব্যাপারে তাদের সাধ্য অনুযায়ী ভূমিকা পালন করার চেষ্টা করবে, যে আমরা আমাদের দেশের বৃহত্তর স্বার্থ, দ্বীন ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদের মতভিন্নতা সত্ত্বেও আমাদের নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমরা আমাদের জাতীয় পর্যায়ের সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে চাই। কোনো ধরনের অনেক ষড়যন্ত্র চক্রান্ত আমাদের ছদ্মাবরণেই আমাদের বিরুদ্ধে চলবে। ওই সব ষড়যন্ত্র চক্রান্তকে ভালোভাবে অনুধাবন করে যে কোনো পরিস্থিতিতে আমাদের এই সুযোগকে জোরালোভাবে ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর জন্য মতভিন্নতার মধ্য দিয়েও ওলামায়ে হক্কানির ঐক্যবদ্ধ একটা সুন্দর পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি বিষয়। আর এই বিষয়টাই জাতীয় ওলামা কাউন্সিল তার প্রথম কর্তব্য এবং কাজের টার্গেট হিসাবে ইনশাআল্লাহ চিহ্নিত করেছে। আমরা এইভাবে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা দেখছি বিগত এই 54 বছরের ইতিহাসে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অতীতের যে কোনো সময় থেকে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে অংশগ্রহণ করছে মাঠে ময়দানে। এই মাঠে ময়দানে অংশগ্রহণ করতে গিয়েও যেহেতু ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ব্যানারে আমরা অংশগ্রহণ করছি, প্রচারণা চালাতে গিয়ে আমরা যেন আমাদেরই প্রতিপক্ষ না হয়ে যাই, এই বিষয়টাও আমাদের স্মরণে রাখা। জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ সাধ্য অনুযায়ী সর্বোচ্চ কোরবানি দিয়ে আমাদের এই সুন্দর সুযোগটাকে, সুন্দর ইতিবাচক পরিবেশ বজায় রাখার মধ্য দিয়ে ওলামায়ে কেরাম আগামী দিনে জাতীয় সংসদ এবং জাতীয় পর্যায়ের যে কোনো স্থানে তারা যেন আরো অনেক বেশি এগিয়ে যেতে পারে এবং নিজেদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া এটাও বজায় থাকে, এই ক্ষেত্রেও জাতীয় ওলামা কাউন্সিল ইনশাআল্লাহ তার দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই সকল ক্ষেত্রে আমাদের মুরব্বীদের দিক নির্দেশনা, অভিভাবকত্ব এবং আপনাদের সকলের আন্তরিকতাপূর্ণ পাশে থেকে সহযোগিতা, এটা জাতীয় ওলামা কাউন্সিল আপনাদের সকলের কাছ থেকে প্রত্যাশা করে আমি আমার আলোচনার দীর্ঘায়ু না করে আবারও মুরব্বীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করছে। আপনাদের আন্তরিকতাপূর্ণ উপস্থিতি আমাদের জন্য আগামী দিনের পথ চলা ইনশাআল্লাহ অনেক জোরালো করবে। এই হিসেবে সকলের শুকরিয়া জ্ঞাপন করে আগামী দিনে জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের সাথে এবং পাশে থাকার উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা সংগঠনের বহু সময় দেখা যায় সমালোচনা আরম্ভ হয়, তা আমরা সব সময় কোনো দিক নির্দেশনা আসলে সেটা আগে না বুঝলে বড়দের থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব, যেন এটার মধ্যে আর এসকালটা না থাকে। এইভাবে যদি আমরা চলি ইনশাআল্লাহ মুরব্বীদের পরামর্শে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসে এটা যদি মেনে চলি আমাদের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, দ্বীনের জন্য ভালো হবে। তো সবাইকে এই জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের সাথে একত্রতা ঘোষণা করে সবাইকে সাথে থেকে বাকি হায়াতটা আমরা সবাইকে কাটানোর জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন দেশের প্রবীণ মুরব্বী, বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত চেয়ারম্যান, নরসিংদী জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরতুল আল্লাম
मौलाना इस्माइल नूरपुरी दामत बरकातुहू। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल क़दीम व फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वातसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफ़र्रक़ू। व क़ाल रसूलुल्लाह। শুভকামনা করি এবং তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন। আমরা যখন যেভাবে সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করব, ওনাদের সাথে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। সাথে সাথে বলি, উদ্দেশ্যের মধ্যে বলা হয়েছে তালিম, দাওয়া, বিশেষ করে এই দুইটা বিষয় পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা জিনিস। একটা হলো ইলম আর একটা হলো দাওয়া। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাব আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। আমি আমার সামনের সারির তালেবে ইলম তরুণ সমাজকে বলতে চাই, আমাদেরকেও নেতৃত্বে আসতে হবে, আমাদেরকেও মাঠে কাজ করতে হবে, জীবন বাজি রেখে কাজ করতে হবে। কিন্তু এর পূর্বে শর্ত হলো ইলম অর্জন করতে হবে। ইমাম বুখারী বলেন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। কথার আগে, বক্তৃতার আগে, তাবলীগের আগে, দাওয়াতের আগে ইলম অর্জন করতে হবে। দলিল দেন লিকাউলিহি তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাবাদাআ বিল ইলম। অতএব সবাইকে অনুরোধ করব, আমরা ইলম অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। আমরা যাদেরকে নিয়ে ফখর করি এখনও, আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারা এক একজন ইলমের সাগর ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। আমরাও এই হতে হবে যে আমরা আল্লামা শাইখুল হাদিস বলতে হবে, আমরাও আল্লামা আহমদ শরীফ বলতে হবে। কিভাবে? ইলমের মাধ্যমে। তারপরে ইলম সাথে দাওয়ার মতো আমরা সবাই জড়িত থাকতে হবে। উলামা কাউন্সিলের নেতৃত্বে, হেফাজতের নেতৃত্বে আমরা বিল মারুফ নাহি আল মুনকার করে যাব। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। তাদেরকে আল্লাহ রহম করবেন যারা এই কাজগুলি করেন। এক নম্বর ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ। দেখেন একামাতে সলা, ইতায়ে যাকাতের আগে আনছে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার এ দায়িত্ব এই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আন্দোলন এই না করলে, বাতিলের বিরুদ্ধে এই দায়িত্ব আদায় না করলে শুধু একামতে সলা, ইতায়ে যাকাতের দ্বারা সফলতা আসবে না, আল্লাহর রহমতও আসবে না। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। অতএব এই দাওয়াতের সাথে আমরা সকলে জড়িত থাকব। আর এই সবগুলোর জন্য শর্ত হইল ইত্তেহাদ। ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকব। যখন আমাদের এই আকাবের মুরব্বীগণ মাঠে নামার জন্য হুকুম দেয়, আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সাথে করে বলবো যে আমরা, মাহবুব সাহেব একটা কথা বলছেন, আমরা আমাদের দুশ্মন যাতে না হয়, আমরা আমাদেরকে যেন খেয়ে না ফেলি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন লাইসা যিবু ইয়াকুলু লাহমা যিবিন ওয়া বা'দুনা
ইয়াকুলু বাদান আয়ানা। বাঘ সিংহাসন বাঘের গোশত খায় না, বাঘের গোশত খায় না, কিন্তু আমরা আমাদের গোশত খাই। বাদুনা ইয়াকুলু বাদা, আমরা একজন, আমরা ইয়ানিল উলামা, আমরা আমাদের গোশত খাই, আমরা আমাদেরকে খেয়ে ফেলি। এই কাজটা থেকে বিরত থাকি। যে কাজ করতে দাও, তুমি কাজও করবে না, আবার কাউকে করতেও দিবে না, এটা তো ইসলামের দুশ্মনের কাজ। এই জন্য আমরা অনুরোধ করি, কাজ করতে দাও। তুমিও যখন সুযোগ পাও, যতটুকু শক্তি আছে সেই শক্তি অনুযায়ী শরীক থাকবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ইয়াকুলু বাদুনা বাদান আয়ানা, প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে আমরাই বলি, আমার বিরুদ্ধে আমি বলি। নাহনু উম্মাহ মুত্তাহিদা, উলামা এক প্ল্যাটফর্মে আছি, থাকবো। যারাই ফাটল সৃষ্টি করবে তারাই উলামাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। এই আহ্বান রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, জাতীয় উলামা সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি পজিটিভভাবে নেই। দেশে যত ওলামায়ে কেরামের তনজিম হবে, সংগঠন হবে, নেতৃত্ব বিকশিত করার ক্ষেত্রে সেটা একটা মাইলফলক ভূমিকা পালন করবে। তবে একটি কথা আমরা না বললে হয় না, এই ওলামা কাউন্সিল যেন এমন ওলামা কাউন্সিল হয় যেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখেছি, আল্লাহ ভি হোশ রহে সরকার ভি নারাজ না হো, এই নীতি অবলম্বন করেছে। এই ওলামা কাউন্সিল যে কোনো কঠিন মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করবে, শক্ত ভূমিকা পালন করবে। আমরা ওলামা কাউন্সিলের মাধ্যমে এই জাতির সঠিক নির্দেশনা আশা করছি। সকল বাতিলের মোকাবেলায় উলামায়ে কেরাম মুরব্বীরা যে নির্দেশনা দিবে আমরা সেই পথেই থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুধু একটি কথাই বলবো যে এই জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের একটি ক্যারিজমেটিক দিক হলো যে এর নেতৃত্বে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি সর্বজন শ্রদ্ধেয় এবং সুযোগ্য এবং গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে কারো কোনো কালাম নেই। বাংলাদেশের কবি মাদ্রাসার সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের যিনি দীর্ঘদিন যাবৎ সুযোগ্য মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন, এমন একজন অবিসংবাদিত ব্যক্তিত্ব আল্লামা মাহফুজুল হক, তিনি এর সভাপতিত্বের আসনে অলঙ্কৃত করে আছেন। এবং এর সাথে যে মহাসচিবের দায়িত্ব যিনি আসেন সুলতানুল ওয়াইজিন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আমার দেখা নেতৃত্বের যতগুলো গুণ দরকার, কর্মীদের প্রতি মমতা, মহাব্বত, ভালোবাসা, তাদের কথা শোনা এবং তাদেরকে এগিয়ে নেওয়ার যেই আন্তরিক প্রেরণা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মাঝে আমরা দেখি, এটি আমরা অনেকের মাঝেই দেখি না। তো সভাপতি এবং মহাসচিবের এই যে চমৎকার যে বন্ডিং আমরা দেখতে পেয়েছি, আমরা আশাবাদী জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের অচিরে একটি জাতীয় সংগঠন এবং জাতির আশা আকাঙ্ক্ষার একটি জায়গায় ইনশাআল্লাহ জাতীয় ওলামা কাউন্সিল অচিরেই আমাদের সেই আশা পূর্ণ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আজকের এই জাতীয় উলামা সম্মেলনের মুহতারাম মুআজ্জাজ
সভাপতি, জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সম্মানিত সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত মহাসচিব হজরতুল আল্লাম মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম, উপস্থিত হবেন আমির হেফাজত হজরতুল আল্লাম মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ, আমাদের দেশের শীর্ষ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত আছেন জাতীয় উলামায়ে কাউন্সিলের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, অভিভাবকবৃন্দ, সহসভাপতিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রাণপ্রিয় উপস্থিতি, মিডিয়ার বন্ধুগণ। জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যার মৌল কর্মসূচি হল 1 নম্বর দাওয়া, 2 নম্বর হলো ইসলাহ, 3 নম্বর খেদমতে খালক, 4 নম্বর গবেষণা, 5 নম্বর হলো ধর্মীয় অভিভাবকত্ব। এই 5 দফা কর্মসূচিতে আল্লাহর নবীর ওয়ারিস যারা দেশ, জাতি, ধর্ম এবং মুসলিম উম্মার প্রয়োজনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এই ওলামায়ে কেরামকে সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে আগামী দিনে আরও বলিষ্ঠ ভূমিকা কিভাবে পালন করা যায়, এই উদ্দেশ্যে জাতীয় উলামা কাউন্সিল গঠিত হয়েছে। আমরা জানি বাংলাদেশের উলামায়ে কেরাম বিভিন্নমুখী ধর্মীয় এবং সামাজিক কাজ করছেন। এই কাজগুলোকে জাতীয়ভাবে যেভাবে তুলে ধরা দরকার সেইভাবে তুলে ধরা হচ্ছে না, এবং বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া সহ বাংলাদেশের মূল ধারার যারা শক্তিশালী জায়গাগুলো, প্রতিষ্ঠানগুলো আছে, এদেশের উলামায়ে কেরামকে সঠিকভাবে মর্যাদাপূর্ণ স্বীকৃতি দিচ্ছে না। এই জন্য বাংলাদেশের উলামায়ে কেরামের কার্যক্রমকে আরও সুন্দর সুচারুভাবে জাতির সামনে উপস্থাপন করা, বিশেষভাবে দাওয়া, ইসলাহ, খেদমতে খালক, গবেষণা এবং ধর্মীয় অভিভাবকত্ব, এই কয়টা কর্মসূচিতে আমাদের কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করা এবং জাতির সামনে উপস্থাপন করা। বিশেষভাবে ধর্মীয় অভিভাবকত্বের যে জায়গাটা, বাংলাদেশের বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠন আছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে, এই সংগঠনগুলো ধর্মীয় অভিভাবকত্ব গ্রহণ করবে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ। দেশ এবং আন্তর্জাতিক ইস্যুতে মুসলিম মিল্লাতের করণীয় কি, এ বিষয়ে প্রয়োজনে ফতোয়া জারি করে, প্রয়োজনে দিক নির্দেশনা জারি করে জাতীয় উলামা কাউন্সিল ধর্মীয় অভিভাবকত্বের দায়িত্ব পালন করবে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, জাতীয় উলামা কাউন্সিলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের আস্থার প্রতীক, আলেম সমাজের আস্থার প্রতীক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হজরতুল আল্লাহ মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, এবং দেশের শীর্ষ উলামায়ে কেরাম, সব ঘরনার উলামায়ে কেরাম, এবং যারা বিশেষভাবে রাজনীতিতে সক্রিয় নন কিন্তু বিভিন্ন পর্যায়ে ভূমিকা পালন করেন, এই সকল সেক্টরের উলামায়ে কেরামকে জাতীয় উলামা কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ। আজকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে উলামা সম্মেলন আজকে শুরু হয়েছে। উলামা সম্মেলনের শেষ পর্যায়ে জাতীয় কমিটির নামও ঘোষণা করা হবে। আমরা ইনশাআল্লাহ জাতীয় উলামা কাউন্সিলের সাথে থাকব। জাতীয় উলামা কাউন্সিলকে একটি দেশের অভিভাবকত্বের জায়গায় আমরা যদি নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ
মুসলিম মিল্লাত উলামায়ে কেরামের বিভিন্ন কাজ সঠিক পথে চলবে বলে আমরা বিশ্বাস করি। তাই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি জাতীয় উলামা কাউন্সিলের সাথে কাজ করতে চাই। আমাদের সামনে হলের সামনে আমাদের যে অফিস বিভাগ আছে সেখানে আপনারা নাম এবং মোবাইল নাম্বার ঠিকানা লিখে যাবেন, দিয়ে যাবেন। আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করব। আমাদের প্রোগ্রাম দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। শেষ দিকে কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা আপ্যায়নটুকু গ্রহণ করে যাবেন এবং শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত প্রোগ্রামের সাথে থাকবেন। আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করে জাতীয় উলামা কাউন্সিলকে দেশের অভিভাবকত্বের জায়গায় নিয়ে যাক এমন প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া জনাব মাওলানা আতাউল্লাহ বিন হাফিজাহুল্লাহ, যিনি জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছি। মুহতারাম হাজরিন, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা কাজী মাইরুদ্দিন হাফিজাহুল্লাহ, মুহতামিম শ্রীপুর জান্নাতুল আতফাল মাদ্রাসা। জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আজকের এই জাতীয় উলামা সম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমির হেফাজত সহ জাতীয় উলামায়ে কেরাম, সাংবাদিক ভাইরা, আমার সামনে উপস্থিত উলামায়ে কেরাম, জাতীয় উলামা কাউন্সিল গঠিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি উলামা কাউন্সিলের যে কর্মসূচি দাওয়া, ইসলাহ, খেদমতে খলক, গবেষণা, ধর্মীয় ওনারা করবেন। তা আমার আজকে এই উলামা কাউন্সিলের কাছে যে প্রত্যাশা সেটা হলো বাংলাদেশে যত ধরনের শিরক, বেদাত, কুফর এবং ভ্রান্ত মতবাদ রয়েছে, এই সকলের বিরুদ্ধে দেশের সকল উলামাকে ঐক্যবদ্ধ করে এই জাতীয় উলামা কাউন্সিল ভূমিকা রাখবে। আরেকটি বিষয় হলো বাংলাদেশের বিশেষ করে ধর্মীয় রাজনীতি আমরা যারা করি, ইসলামী দল যারা করি, অনেক সময় রাজনৈতিক সংকট তৈরি হয়, তখন আমাদের মধ্যে দ্বিধা বিভক্ত বা ইখতিলাফ শুরু হয়ে যায়। তা আমি আজকে এই সম্মেলনে আমি একটি দলের একজন কর্মী হিসাবে আমরা যে প্রত্যাশা করি উলামা কাউন্সিলের নিকট, যে এই জাতীয় উলামা কাউন্সিল জাতীয় যে সংকট তৈরি হবে এবং এদেশের সকল ধর্মীয় রাজনৈতিক যে দলগুলো আছে সবার মুরব্বিয়ানা করবে, এই প্রত্যাশা আমি এই জাতীয় উলামা কাউন্সিলের কাছে করতেছি। আশা করি জাতীয় উলামা কাউন্সিল দেশের সকল সংকট উত্তরণে, চাই সেটা রাজনীতি হোক, চাই সেটা আদর্শিক হোক, যে কোনো সংকট উত্তরণে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টির মুহতারাম আহ্বায়ক জনাব মোহাম্মদ। এই শুভ দিনে আমার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, সময় কম।
একটা সংগঠন ওলামায়ে কেরামের পক্ষ থেকে এরকম হওয়ার দরকার ছিল যেটা গণশোনামূলক কিছু কাজ করবে। এবং এই সংগঠনের কর্মসূচির মধ্যে আমরা দেখছি 5টা কর্মসূচির মধ্যে তারা একটা কর্মসূচি উল্লেখ করেছেন, গবেষণামূলক খেদমত আঞ্জাম দেওয়া। আজকে ওলামায়ে কেরামের অনেক প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু গবেষণামূলক প্ল্যাটফর্মের অভাব। আল্লাহ তাআলা নবীদেরকে যে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়ে, সেই দায়িত্ব সেই নবীদের পদঙ্ক অনুসরণ করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন। নবীরা যেরকম সিলেকশনকৃত, ওলামায়ে কেরামও এই জাতির জন্য সিলেকশন নির্বাচিত। তাই আমরা আশা করব জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ আগামী দিনে দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের পথ চলার পথ সুগম করবে। এবং একটি কথা বলতে হচ্ছে, আজকে আমরা এতেদালের মধ্যে থাকি না, কিন্তু আল্লাহ রসুলের হাদিসের মধ্যে ইলা আজিমে বসরা এটাও যেরকম আছে, ইয়া কলবার রুমও আছে। এতেদালের মধ্যে থাকার জন্য আগামী দিনে ওলামা কাউন্সিল আমাদেরকে জাতিকে দিক নির্দেশনাও দিবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে একটা কথা বলতে হচ্ছে, আমাদের গত 15 নভেম্বর যে আন্তর্জাতিক খতম নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এই সম্মেলনের পর কিছু তথাকথিত বুদ্ধিজীবী নামদারীরা কাদিয়ানীদের সবক অবলম্বন করে বিভিন্ন কথাবার্তা বলছে। তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, সাবধান হয়ে যান। এই দেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, তাওহীদ জনতার বাংলাদেশ, খতম নবুয়তের বাংলাদেশ। খতম নবুয়তের বিরুদ্ধে, রাসূলের মাকসুদের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন, তার জায়গা এই দেশে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে একবারে সম্মেলনের শেষ পর্যায়ে এসেছি। আমাদের দেশের শীর্ষ মুরব্বীরা বক্তব্য দেখেছি, আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংকট এবং পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে করতে হয়। এই সংকট এবং পরিস্থিতির মোকাবেলা করার জন্য কখনো কখনো যেমন রাজনৈতিক দলগুলোকেও সিদ্ধান্ত নিতে হয় ভেবে চিনতে, আবার সিদ্ধান্ত নেওয়ার পরে সফলতা ব্যর্থতার দায়ও তাদেরকে বহন করতে হয়। ঠিক সেই জায়গাটা থেকে আমরা বিগত সময় আমরা দেখেছি যে আমাদের মোদী বিরোধী আন্দোলনের সময় আমাদের মাশায়েখ ওলামায়ে কেরাম যখন জেলবন্দি ছিলেন, তখন ভিন্ন ব্যানারে যারা বাইরে ছিলেন, তাদের মাধ্যমে আমরা এই যারা ভিতরে ছিলেন বাস তাদেরকে বের করে আনার জন্য আমরা বিভিন্ন ব্যানার, বিভিন্ন প্রোগ্রাম কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম আমাদেরকে করতে হয়েছে। তো সেই হিসেবে আমরা মনে করি জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ শুধু এই অরাজনৈতিকভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকা রাখবে না, বরং বাংলাদেশের বিভিন্ন যে চ্যালেঞ্জিং মুহূর্ত, চাই সেটা শিক্ষার সাথে সম্পৃক্ত হোক, চাই সেটা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হোক, চাই সেটা বিভিন্ন দাওয়া, বিভিন্ন সেমিনার বিষয়ের সাথে সম্পৃক্ত হোক, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে সংকট মোকাবেলা করার ক্ষেত্রে জাতীয় ওলামা কাউন্সিল অগ্রগণী ভূমিকা রাখবে। সেক্ষেত্রে গতকালকে হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব দামাত বারাকাতুহু ফিরার পথে আমরা সর্বশেষ বাংলাদেশের কার্যক্রম নিয়ে হজরতের সাথে আমরা কিছু সময় আলোচনা করেছি। হজরত আমাদেরকে কয়েকটা কথা বলেছেন, সেই জায়গাটা থেকে আমি আজকের এই উপস্থিত যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। হজরত 1 নম্বর বলেছেন যে আমাদের বাংলাদেশে তোমরা ওলামায়ে কেরাম যারা আছো, তারা যদি বাংলাদেশের ময়দানে আওয়াম খাওয়াস সবাইকে নেতৃত্ব দিতে চাও,
তাহলে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে কারোর সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না, বরং বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেক্ষেত্রে ওলামায়ে কেরাম, ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম যদি কার্যকর ভূমিকা রাখে তাহলে মানুষ সত্যিকার অর্থে ওলামায়ে কেরামকে তাদের নিজেদের যোগ্য নেতৃত্বের জায়গাতে বসানোর ক্ষেত্রে তারা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করবে না। দ্বিতীয় জায়গায় হযরত বলেছেন যে তোমরা শুধুমাত্র মাদ্রাসা এবং সংগঠন কেন্দ্রিক না, দেশের অর্থ উন্নয়নের ক্ষেত্রে, দেশের অর্থনীতির চাকা গতিশীলতার ক্ষেত্রে ওলামায়ে কেরাম কোন কোন জায়গাগুলোতে ভূমিকা রাখতে পারে, কোন কোন জায়গাতে কি কি পদক্ষেপ হতে পারে, এগুলোর ব্যাপারে চাই ব্যবসায়ী হোক, চাই চাকরিজীবী হোক, চাই যে বলের, চাই কৃষক হোক, চাই শ্রমিক হোক, তাদের জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি যেন থাকে। তৃতীয় জায়গায় হযরত বলেছেন যে তোমরা বাংলাদেশের অসহায় দরিদ্র যে সকল মানুষ আছেন তাদের ক্ষেত্রেও তোমাদের কি কি কার্যক্রম আছে সেগুলো যেন থাকে। তো এই জন্য আমি মনে করি হযরত আমাদেরকে কালকে যে কথাগুলো বলে গেছেন, আমরা আমাদের এই জাতীয় ওলামা কাউন্সিলের যেই দুইজন মুরব্বী সভাপতি এবং মহাসচিব, আলহামদুলিল্লাহ ওনারা যোগ্য নেতৃত্বের জায়গাতে আসেন, আমাদের আকাবিরদের সোহবতে ছিলেন, বিভিন্ন সংকট তারা মোকাবেলা করে আজকের এই পর্যায়ে এসেছেন। ইনশাআল্লাহ আমরা ওনাদের ডানে বামে সামনে থেকে আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আমরা ওনাদের পাশে থেকে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ইতিমধ্যে তশরিফ আনছেন আমাদের আজকের এই বিসমিল্লাহির রহমানির রহিম। قال إني جاعلك للناس إماما صدق الله العلي العظيم। জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় ওলামা সম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত মহাসচিব জনাব মাহফুজুল হক সাহেব এবং সম্মানিত সেক্রেটারি সুলতানুল ওয়াইদিন জনাব আইয়ুবী সাহেব, এছাড়াও মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল ইহতারাম ওলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত ওলামায়ে কেরাম, আমরা 2013 সালে শাপলা চত্বরে বাংলাদেশের এই স্বৈরাচার বিদায়ের পাটাতন এবং মূল ফাউন্ডেশন তৈরি করেছিলাম, কথা ঠিক কিনা? সেই 2013 সালের আন্দোলনের ধারাবাহিকতায় 2024-এ স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় হয়েছিল। এই ওলামায়ে কেরামের ভূমিকা আমাদের মসজিদের মেম্বার, ওয়াদের মাহফিল, সব জায়গায় বাংলাদেশের মানুষদেরকে সচেতন করে এই স্বৈরাচারের বিদায়ের পটভূমি এবং প্রেক্ষাপট তৈরি করেছিলাম ওলামায়ে কেরাম। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, 24-এর এই গণ অভ্যুত্থানের পরে জুলাই চার্টার সনদ তৈরি হলো। এই সনদের ভিতরে শাপলা চত্বরের কোনো কথাই সেখানে উল্লেখ করা হয় নাই, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয় নাই। সুতরাং আমরা দুঃখজনকভাবে দেখতে পাই যে আমরা সব জায়গায় আন্দোলনে ওলামায়ে কেরামের বিশাল অপরিসীম ভূমিকা থাকে, কিন্তু আসল জায়গায় যেখানে ফলাফলের জায়গায় ওলামায়ে কেরামের ভূমিকাকে অস্বীকার করা হয়, ওলামায়ে কেরামের ভূমিকাকে খাটো করে দেখা হয়, এই জায়গা থেকে আমাদের ওলামায়ে কেরামের বেরিয়ে আসতে হবে, কথা ঠিক কিনা? এই বেরিয়ে আসার জন্য ওলামায়ে কেরামের অভিভাবকত্ব প্রতিষ্ঠিত করার জন্য, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতিকে নির্ভীকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আজকে জাতীয় ওলামায়ে কেরাম কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশ। আমরা দেখতে পাই সব ক্ষেত্রে, যেমন কুরবানির চামড়া একটা বিষয়,
বাংলাদেশের সব কিছুর দাম বৃদ্ধি পায়, কিন্তু কওমি মাদ্রাসার শর্ত সম্পৃক্ত সংশ্লিষ্ট এই কুরবানির চামড়া প্রতি বছর দামকে কারসাদি করে সেটাকে দামকে হ্রাস করা হয়, দাম কমিয়ে দেওয়া হয়। কথা ঠিক কিনা? ওলামায়ে কাউন্সিল বাংলাদেশ, জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবে। কথা ঠিক কিনা? আরেকটা বিষয় আমরা দেখি, যখনই নির্বাচন আসে আলেমদের, ওলামায়ে কেরামের অনেক দলের পরগাছা হওয়ার জন্য, অনেক দলের লেজুর বৃত্তি করার জন্য ভিন্ন মানসিকতার নানা ধরনের আদাবত কর্মকাণ্ড বাংলাদেশে পরিলক্ষিত হয়। কথা ঠিক কিনা? আমরা বলতে চাই, বাংলাদেশে সামনের সংসদে আগামী নির্বাচনে ওলামায়ে কেরাম স্বতন্ত্রভাবে স্বকীয়তা বজায় রেখে গায়রত, আত্মসম্মান বিসর্জন না দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে জাতীয় সংসদে ওলামায়ে কেরামের অবস্থান নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা। এই সম্মেলনের প্রধান অতিথি আমির হেফাজত বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, উপস্থিত দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ওলামায়ে কেরাম, আমি কথা খুব বাড়াবো না। আমি মনে করি বর্তমান মুহূর্তে এই সময়ের প্রয়োজনেই জাতীয় ওলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ঘটছে। জাতি এমন একটি সংগঠন চায় যে সংগঠন সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবে না, অরাজনৈতিক ওলামায়ে কেরামকে সংগঠিত করবে এবং রাজনৈতিক দলগুলোকে পথ নির্দেশনা দিবে, কখন তারা কি করবে, কখন কি করা প্রয়োজন, এই বিষয়ে ভূমিকা রাখবে। এরকম একটি সংগঠন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। আমি মনে করি কোনো পক্ষ অবলম্বন না করে নিরপেক্ষভাবে সঠিক বিষয়গুলো রাজনৈতিক দলকে পরামর্শ আকারে দেওয়াই ওলামা কাউন্সিলের মূল দায়িত্ব হবে, এবং দায়িত্ব হবে গবেষণা করা, এবং দায়িত্ব হবে অরাজনৈতিক ওলামায়ে কেরামকে সংগঠিত করা এবং এর মাধ্যমে ইসলামের শক্তিকে আরও শক্তিশালী করা এবং এই দেশে ইসলাম বিরোধী যত অপশক্তি আছে তাদের সবাইকে প্রতিহত করে যেন খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, সেই আহ্বান রেখে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশকে সফলতার কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জাতীয় ওলামা কাউন্সিল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এটা অনেক কঠিন, অনেক দুরূহ ব্যাপার। সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মানুষকে দ্বীনের পথে নরম ভাষা আহ্বান করেছেন, শুধুমাত্র এতটুকুনি যদি দিন হতো তাইলে সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বদর, উহুদ, খন্দক, খাইবার, ইয়ারমুক, তাবুক, ফতে মক্কা হইতো না, নবীজির দাঁত শহীদ হইতো না, নবীজির মাথার মধ্যে হেলমেট ঢুকে যেত না। সুতরাং ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হকের নেতৃত্বে আমরা কাজ করতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন